ওইটা উঠতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের এই কুশলা উত্তরপাড়া বয়ারগাতি মাঠে বিভিন্ন রকমের ফুটবল ব্যানার তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই গ্রামের মানুষজন ফুটবলটা অনেক পছন্দ করে, ফুটবল অনেক ভালোবাসে, যার কারণে এই ফুটবলের প্রতি মানুষের অনেক আগ্রহ। এই জন্য বিভিন্ন রকমের সাপোর্টাররা তারা তাদের ব্যানার তৈরি করছে, যেরকম আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, এছাড়াও ফ্রান্স, তারা তাদের বিভিন্ন রকমের ব্যানার তৈরি করা হয়েছে। যার কারণে আমার মনে হয় না যে বাংলাদেশের ভিতরে এতগুলো ব্যানার এক জায়গা একই স্থানে এতগুলো ব্যানার তৈরি হয়েছে এখনো পর্যন্ত, মানে আমার দেখা চোখি বা জানা শোনা যেভাবে যাই হোক। এখন এই জায়গাটা আসলে খেলাধুলার প্রতি মানুষের অনেক আগ্রহ, কিন্তু সেভাবে সেরকম সুযোগ সুবিধা পায় না। তারপর দারিদ্র সীমার নিচেই বসবাস করে তারা যতটুকু মানে এনজয় করতেছে। আমাদের এই মানুষজন খেলাধুলার প্রতি ফুটবলের বিশাল আকর্ষণ। প্রতি বছরই এখানে ব্যানার তৈরি হয়, এবারও গত বছরের মতো এবারও ব্যানারগুলো তৈরি হয়েছে। তো যা হোক, সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ। সবাই সুস্থভাবে সুন্দরভাবে খেলা উপভোগ করুক এই 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, সেই শুভকামনা। আর আর্জেন্টিনা একটি ব্যানার আছে ওইখানে, আমি সেটাও দেখাচ্ছি। এই যে ফ্রান্সের ব্যানার এখানে এটা আমাদের জিকুল সাহেব নামের একজন ফ্রান্সের প্রধান ভক্ত হিসেবে সে ব্যানার তৈরি করছে। আর এই যে ব্যানারটা, এই যে ব্যানারটা, এটা পর্তুগালে, বিশেষ করে আমি দিছি, আমার সাথেও কয়েকজন আছে CR7-এর। আর ব্রাজিল, এই যে ব্রাজিলের প্রায় 40 ফিট উচ্চতা, এই যে ব্যানার ব্রাজিলের, সেই ব্রাজিলের 40 ফিট মানে লম্বা ব্যানার দিছে। আর আর্জেন্টিনার একটি ব্যানার ওই কর্নারে আছে, আমি দেখাচ্ছি। আর এই যে হচ্ছে আর্জেন্টিনার ব্যানার। এখানে আর্জেন্টিনার সাপোর্টারও অনেক আছে, বিশেষ করে এটা 60 ফিট লম্বা, 60 ফিট লম্বা অনুযায়ী এই ব্যানারটা তৈরি। অনেক লোকও এখানে দেখছে, ছোট বড় সহ অনেক লোক, মানে বয়স্ক বলেন, তারপরে যারা সিনিয়র মানে জুনিয়র, এই মানে সবাই আর কি এখানে ছবি দিছে। এটা হচ্ছে আর্জেন্টিনা ব্যানার। আর আমাদের টোটালে পাশে একটি মাঠ আছে, যে বড় মাঠ, তারই সাইড দিয়ে আর কি এই ব্যানারগুলো তৈরি বিভিন্ন রকমের অ্যাঙ্গেল দিয়ে যে যা পারছে সেরকমভাবে তৈরি করছে। তা সবাইকে ধন্যবাদ। সবাই ফুটবল উপভোগ করুক এই সিজনে, সবাই এনজয় করুক, সেটাই আশা। হয়তো বিশ্বকাপ তো সবাই জিতবে না, জিতবে যে কোনো একটি দেশ, তো সবাই খেলাটা উপভোগ করুক, সেটাই আর কি শুভকামনা জানাই বাংলাদেশ সবাইকে, এবং আমাদের গ্রামের পক্ষ থেকেও সবাইকে অভিনন্দন জানাই।